ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পড়ছো এবং যারা বিভিন্ন রকম চাকরি প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকে শুরু করছি 41। নীরজ চোপড়া শূন্যস্থান ব্র্যাকেটে আছে উইন ইন্ডিয়াজ ফার্স্ট অলিম্পিক গোল্ড ইন অ্যাথলেটিক্স। নীরজ চোপড়া প্রথম ভারতের হয়ে তিনি লড়েছিলেন, খেলেছিলেন এবং প্রথম স্বর্ণপদক জিতেছিলেন। এই সেন্টেন্সটা ব্যাখ্যা করছে কমপ্লিটেড অ্যাকশন। সেন্টেন্সটা ব্যাখ্যা করছে কি? কমপ্লিটেড, COMPLETED, কমপ্লিটেড অ্যাকশন, ACTION, অ্যাকশন ইন দ্য পাস্ট। অতীতে একটা ঘটনা সম্পূর্ণ ব্যাখ্যা করছে। নীরজ চোপড়া যে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল, এখানে বলা আছে ইন্ডিয়াজ ফার্স্ট অলিম্পিক গোল্ড ইন অ্যাথলেটিক্স, খেলাতে সে প্রথম স্বর্ণপদক জিতেছিল। তার মানে কি? খেলা কমপ্লিট হয়ে গেছে, স্বর্ণপদক জিতেছে, তার মানে কি? অতীতে কাজটা সম্পূর্ণ হয়েছে। অতীতে কাজটা সম্পূর্ণ হয়েছে। তাহলে অতীতে যে কাজটা সম্পূর্ণ হয় তখন সেটা সিম্পল পাস্ট টেন্স হয়। আর এখানে ব্র্যাকেট আছে উইন, তাই এখানে হবে ওন, WON, ওন। ওনটা কেন বসলো? যদি আমি এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতাম, যদি এখানে উইন্স করতাম, তাহলে কি হতো? নীরজ চোপড়া উইন্স, নীরজ চোপড়া জেতে স্বর্ণপদক, এরকম নয়। নীরজ চোপড়া জেতে করলেও বাংলাটা যদি আমি বলি জেতে, তাহলেও কিন্তু সেন্সটা পাস্ট টেন্সের সেন্স হবে, কারণ সে খেলায় জিতে স্বর্ণপদক পেয়ে গেছে। তার পাস্ট টেন্সে কমপ্লিটেড অ্যাকশন, তাই এখানে উইন্স বসবে না, এখানে বসবে ওন, WON, ওন, সিম্পল পাস্ট টেন্স বসবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। এছাড়াও তোমরা যদি আমার কাছে স্পেশাল অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি স্পেশাল অনলাইনে কোচিং দিয়ে থাকি ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। আমি স্পেশাল গ্রামার শেখাই, গ্রামার বেসিক টু অ্যাডভান্স লেভেলের শেখাই এবং রাইটিং শেখাই সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে এবং টেক্সট পড়িয়ে থাকি সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। যেহেতু এটা কমপ্লিটেড অ্যাকশন বোঝালো, তাই এখানে পাস্ট টেন্স হিসেবে ওন বসলো। নেক্সট, হি সেজ, সে বলেছে, সে বলে। মাই ফোকাস শূন্যস্থান ব্র্যাকেটে আছে বি অন মাই গেম, আমার পুরো মনোযোগটা কিন্তু খেলার উপরে ছিল। এবার দেখো এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? হি সেজ। সেজটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে কি? তার মানে ইনভার্টেড কমা, মানে রিপোর্টেড স্পিচটা মধ্যে যে ভার্বটা হবে সেটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে বসবে। হি সেজ, সে বলেছে, মাই ফোকাস, আমার ফোকাস, ইজ, হয়, অন মাই গেম, আমার ফোকাস হয় খেলার ওপর। অ্যান্ড ইফ ইউ শূন্যস্থান ব্র্যাকেট আছে ম্যানেজ, অ্যান্ড ইফ ইউ ম্যানেজ, MANAGE, অ্যান্ড ইফ ইউ ম্যানেজ টু ডু ওয়েল, যদি তুমি ভালো করে ম্যানেজ করতে শেখো না, স্পন্সরস অ্যান্ড মানি ফলো। তাহলে স্পন্সর মানে কি? বিভিন্ন কোম্পানির স্পন্সর এবং টাকা তোমাকে অনুসরণ করবে। তাহলে কি বললাম কেসটা? হি সেজ রিপোর্টিং ভাবটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে কি? রিপোর্টেড স্পিচটা যা আছে সব প্রেজেন্ট টেন্সই হবে। মাই ফোকাস, ফোকাসের পর ইজ বসবে, কারণ সিঙ্গুলার হয়েছে তাই ইজ বসে গেল। অ্যান্ড ইফ ইউ ব্র্যাকেট আছে ম্যানেজ, তাহলে ম্যানেজ বসবে, কারণ ম্যানেজটা V1, তাই সিম্পল প্রেজেন্ট টেন্স ম্যানেজ বসে গেল। টু ডু ওয়েল, স্পন্সরস অ্যান্ড মানি ফলো, টাকা পয়সা এবং খ্যাতি, নাম, যশ সব তোমাকে অনুসরণ করবে। নেক্সট 42, নোবেল প্রাইজেস শূন্যস্থান ব্র্যাকেট আছে অ্যাওয়ার্ডেড, ওয়ার অ্যাওয়ার্ডেড, আর অ্যাওয়ার্ডেড এভরি ইয়ার ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস। চমৎকার কৃতিত্বের জন্য প্রত্যেক বছর নোবেল প্রাইজ প্রদান করা হয়। প্রত্যেক বছর, এই যে এভরি ইয়ার আছে না, এই শব্দটা উল্লেখ করবে নিত্য নৈমিত্তিক ঘটনা। এভরি ইয়ার মানে কি? প্রত্যেক বছর। প্রত্যেক বছর মানে কি? 2010 সাল থেকে শুরু করে 11, 12, 13 চলে আসছে, ঘটনার পর ঘটনা চলে আসছে, মানে নিত্য নৈমিত্তিকভাবে হচ্ছে। সুতরাং এই এভরি ইয়ার যখন বা এভরি যখন থাকবে না, সেটা সবসময় কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে, সেটা সবসময় প্রেজেন্ট টেন্সে হবে। এবার তাহলে ভার্বগুলো কে আছে দেখে নাও। অ্যাওয়ার্ডেড পাস্ট টেন্স আছে, কাটা হয়ে গেল। ওয়ার অ্যাওয়ার্ডেড পাস্ট টেন্স আছে, কাটা হয়ে গেল। তাহলে বসলো কি? আর অ্যাওয়ার্ডেড। তাহলে এখানে শূন্যস্থানে বসবে আর অ্যাওয়ার্ডেড, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই এখানে বসে গেল আর অ্যাওয়ার্ডেড, AWARDED। এবার প্রশ্ন হলো নোবেল প্রাইজেসের পর আর অ্যাওয়ার্ডেড কেন বসলো? দেখো আরটা এখানে অক্সিলারি ভার্ব, অ্যাওয়ার্ডটা V3-তে আছে, তার মানে কি? স্ট্রাকচারটা কি? প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। এবার আমাকে বলো নোবেল প্রাইজ কি নিজে নিজে দেওয়া হয় না নোবেল প্রাইজ কাউকে দেওয়া হয়?
নোবেল প্রাইজ কাউকে দেওয়া হয়, কারোর দ্বারা দেওয়া হয়। নোবেল প্রাইজ কোনো একটা সংস্থার দ্বারা দেওয়া হয়, তাহলে কারোর দ্বারা কাজটা করা বোঝাচ্ছে, কারোর দ্বারা প্রদান করা বোঝাচ্ছে, ওই প্রদান করা কারোর দ্বারা বোঝালে প্যাসিভ ভয়েসে হচ্ছে, তাই এখানে প্যাসিভ ভয়েসে আর অ্যাওয়ার্ডেড হলো। আর কেন বসলো? প্রত্যেক বছর ঘটনা ঘটছে, তাই এখানে আর বসে গেল। অ্যাওয়ার্ডেড কেন বসলো? কারোর দ্বারা দেওয়া হচ্ছে, তাই এখানে প্যাসিভ ভয়েসের V3 আর অ্যাওয়ার্ডেড বসে গেল। নেক্সট, উইনার্স শূন্যস্থান ব্র্যাকেট আছে আর গট, গেট, হ্যাভ বিন গট গোল্ড মেডেল আর সার্টিফিকেট অ্যান্ড লার্জ সাম অফ মানি। আর যারা নোবেল প্রাইজ পায় না তারা কি পায়? একটা সার্টিফিকেট পায়, প্রচুর টাকা পায় এবং একটা গোল্ড মেডেল পায়। তাহলে দেখো, ধরো আমি নোবেল প্রাইজ পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি মানে কি? আমি নিজে পাচ্ছি, আমি তো নিজে ঘটনাটা ঘটাচ্ছি। একটা রেগুলার ফ্যাক্ট, এটা রেগুলার ফ্যাক্ট মানে কি? যে আমি নিজে পাচ্ছি, তাহলে আমি নিজে পাচ্ছি মানে কি? আমি পাই, মানে আমাকে কারো দ্বারা পাওয়া হয়নি, আমি পাই, আমি অর্জন করি, এটা আমার কৃতিত্ব, আমি এটা অর্জন করি, মানে কি? আমি কাজ করছি, তাহলে আমি কাজ করছি মানে কি? অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স কে কে আছে দেখে নাও। আর গট আছে, গেট আছে, হ্যাভ বিন গট আছে। এবার কে কে বসবে? আর গটটা বসবে না, কেন বলো তো? উইনার্স আছে, উইনার্স হচ্ছে প্লুরাল, তারপর আর বসার কথা, কিন্তু এখানে গট আছে, গটটা V3-তে আছে, গটটা V3-তে আছে। সুতরাং আর এর পর যদি V3 থাকে না, মানে অক্সিলারির পর যদি V3 থাকে, সেটা প্যাসিভ ভয়েস হবে। তাহলে এখানে কি হবে? এখানে অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে সাবজেক্টের পর শুধুমাত্র ভার্ব বসবে, তাহলে আর গট বসবে না। তারপরে গেট আছে, এটা বসতে পারে। হ্যাভ বিন গট, এটা কি বসতে পারে? না, এটাও বসতে পারে না, কেন বলো তো? এটাও কিন্তু প্যাসিভের স্ট্রাকচারে দেওয়া আছে, এটাও কিন্তু প্যাসিভের স্ট্রাকচারে আছে, এখানে প্যাসিভের স্ট্রাকচার হবে না, এখানে অ্যাক্টিভের স্ট্রাকচার হবে। তাই এখানে শুধুমাত্র বসবে গেট। মানে উইনার্স গেট পেয়ে থাকে একটা নোবেল প্রাইজ বলছে, একটা গোল্ড মেডেল পেয়ে থাকে, সার্টিফিকেট পেয়ে থাকে, প্রচুর টাকা পয়সা পেয়ে থাকে। ওকে, নেক্সট, দ্য নোবেল প্রাইজ শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়াজ, ইজ, হ্যাজ বিন। আর নোবেল প্রাইজটা হয় দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্টেন্ট প্রাইজ। যতগুলো প্রাইজ ভারতে বলো, বিশ্বে বলো, যতগুলো প্রাইজ দেওয়া হয় তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে নোবেল প্রাইজটা। এখনও বর্তমানেও স্টিল সেই যবে থেকে শুরু হয়েছে তবে থেকে শুরু করে আজ পর্যন্ত নোবেল প্রাইজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে এখনও তার গুরুত্ব আছে। তার মানে কি? একটা চিরন্তন বা যেটাকে এখনও গণ্য করা হচ্ছে, বা স্বাভাবিক ঘটনা যেটাকে গণ্য করা হচ্ছে, তখন প্রেজেন্ট টেন্স বসবে। তাহলে এখানে নোবেল প্রাইজ আছে, তো নোবেল প্রাইজের পর ইজ বসবে। ওয়াজ কেন বসবে না? কারণ পাস্ট টেন্সে যে ওয়াজ বসবে না, হ্যাজ বিন তো মোটেই বসবে না, তাহলে এখানে বসালো ইজ। দ্য নোবেল প্রাইজ ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্টেন্ট প্রাইজ, এটাকে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ প্রাইজ হিসেবে গণ্য করা হয়।